আমাদের জীবনে ইচ্ছা শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি ইচ্ছা করেন আপনি বিশ্ব জয় করবেন, তাহলে আপনি বিশ্ব জয় করতে পারবেন। নারী পুরুষ বৈষম্য, বয়স, সংসার, বাচ্চা কাচ্চা কোনো কিছুই এখানে ফ্যাক্ট করে না। আপনি ইচ্ছা করলে যে কোনো পরিস্থিতিতেই যে কোনো সময় আপনি সবকিছু জয় করতে পারবেন। আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপও লাগতে পারে, আবার অনেকের কাছে আমি অনুপ্রেরণার মানুষও হতে পারি। এই যে দেখেন, 2 বাচ্চা নিয়ে মাকে সাথে করে শান্তিদের বাবাকে বিদায় দিয়ে আমি আমার ডিপার্টমেন্টে চলে আসছি। আজকে আমার ডিপার্টমেন্টে খেলা আছে। আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে র্যাকেট খেলায় নাম দিয়েছি, মানে ব্যাডমিন্টন খেলায়। আজকের ভিডিওটা করার একটা রিজন, কারণ আমার ডিপার্টমেন্টে কিন্তু আমিও বাদে প্রায় আরো 200+ মেয়ে শিক্ষার্থী আছে। কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কারোর বাচ্চা হয়েছে, কারোর বাচ্চাই হয়নি, আবার কারোর বিয়েই হয়নি। অনেকে হোস্টেলে থাকে, অনেকে মেসে থাকে, অনেকে বাসা নিয়ে থাকে। কিন্তু এই এতগুলো মেয়ের মধ্যে কিন্তু আমাদের বর্ষ থেকে জাস্ট আমি মাত্র খেলায় নাম দিয়েছি। আমার এই 200+ বান্ধবী বা ক্লাসমেট বা ফ্রেন্ড বলেন, কেউ কিন্তু খেলায় অংশগ্রহণ করেনি, কোনো খেলাতেই অংশগ্রহণ করেনি। জাস্ট আমার 4র্থ বর্ষ থেকে আমি অংশগ্রহণ করেছি। যদি ইচ্ছা শক্তি না থাকতো, ইচ্ছা না থাকতো, তাহলে কিন্তু এটা আমি সম্ভব করতে পারতাম না। আমার প্রচন্ড ইচ্ছা ছিল গত বছর থেকে যে আমি এবার যদি আমাদের ডিপার্টমেন্টে কোনো খেলা হয়, আমি খেলায় অংশগ্রহণ করব। তো গত বছর খেলা হয়েছে, আমি জানতেই পারি নাই। ডিসেম্বর মাসের দিকেই খেলা হয়েছিল, তখন বেবি পেটে ছিল, এই জন্য খেলার নাম দিতে পারি নাই। কিন্তু এবার যেহেতু আমি সুস্থ আছি, আমি যখনই নোটিশ পাই আমাদের ডিপার্টমেন্টের গ্রুপে যে খেলার নাম নেওয়া হচ্ছে, খেলা সামনে ডিসেম্বরে খেলা আছে, তখনই আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে বলি আমার নামটা দিবি ব্যাডমিন্টনে। ক্যারাম দাবা অন্যান্য খেলা ছিল, আমি ক্যারাম দাবা সেরকম পারি না, আমি যেটাতে পারি সেটাই আমি নাম দিয়েছি। আপনি যেটাতে পারদর্শী হবেন সেটাই তো অংশগ্রহণ করবেন, তাই না? আমি ব্যাডমিন্টন একটু হলেও পারি, ব্যাডমিন্টন কিন্তু আমরা কম বেশি সবাই পারি, কিন্তু সবাই কিন্তু এখানে নাম দেয়নি। এখানে প্রচন্ড সাহস বা ইচ্ছার অনেক দরকার আছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার, যাতে আমার অভিজ্ঞতাটাও হয়। আমি নিয়মিত ভিডিও আপলোড করি, কি করি না করি ম্যাক্সিমাম আমি আপনাদেরকে দেখাই। তো অনেকে দেখেছেন যে আমার 2টা বেবি, একটা কিন্তু 3 মাসের বেবি, একটা 6 বছরের বেবি। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতেছি, বিজনেস করতেছি, সংসারটাও সুন্দর মতো সামলাচ্ছি, পরিবারকে সামলাচ্ছি। আবার এর মধ্যেও আমি সব রকম ইয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করি। এখন আবার অনেকে বলতে পারেন যে আপু আপনার পরিবারের সাপোর্ট আছে, এই জন্য আপনি এসব কাজে অংশগ্রহণ করতে পারেন এবং সাহস দেখান। হ্যাঁ, এই একটা অবশ্যই আমি এটা স্বীকার করব যে আমার পিছনে আমি যাই করি না কেন সব কিছুই কিন্তু ভালোই করি, আমি কোনো কিছু খারাপ করার চেষ্টা করি না। আমার পরিবারের প্রচণ্ড সাপোর্ট পাই, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার বাবা মা, এদের সাপোর্ট ছাড়া তো আমি এতদূর কখনোই আসতে পারতাম না। আমার বাবা মার হাজব্যান্ড যে আমার পিছে, মানে আমার ছায়া যেমন মানুষের পিছে লেগে থাকে না, প্রত্যেকটা কাজে ছায়া কিন্তু মানুষের সঙ্গে থাকে। আমার পিছেও আমার বাবা মা আর আমার হাজব্যান্ড ঠিক ছায়ার মতো, ঠিক আছে? আমি ভালো কাজ করলে তারা আমার ছায়ার মতো আমার সঙ্গে লেগে থাকে, আমাকে অনুপ্রেরণা দেয় যে তুমি এটা পারবা, তোমাকে পারতেই হবে, বিভিন্ন ধরনের সাহায্য করে। আর এই যে আমার পাখি 2টা, একটা পাখি তখন সব কিছু বোঝা শিখে গেছে। তো গতকালকে আমি র্যাকেট কিনে নিয়ে আসছি, তখন থেকে বলতেছি বিকাল থেকে, আম্মু তুমি একটু ছাদে প্র্যাকটিস করো আমার সঙ্গে, তাহলে তুমি কালকে ফার্স্ট হবে, আম্মু একটু তুমি প্র্যাকটিস করো, দেখবা তুমি সব কিছুই পারবা। তো এইখানে বসে আসি, ওর একটু মন খারাপ, ও এখন আমাকে আর খেলতে দিবে না, বাসায় যাবে, ওর আর ভালো লাগছে না। আর আমার স্যার বলছে তোমার বোনকে রেখে দিব, ও এটা শুনে ওর মন খারাপ হয়ে গেছে, কেন আমার বোনকে স্যার রেখে দিবে, এটা শুনে সে আর থাকবেই না। বলতেছে আম্মু তুমি তাড়াতাড়ি বাসায় যাবো, তাছাড়া স্যার কিন্তু বাবুকে রেখে দিবে, আমি বাবুকে দিব না। এই জন্য ওর মন খারাপ হচ্ছিল, বারবার ওকে বোঝাচ্ছিলাম না বাবা স্যার রাখবে না, স্যার তোমার সঙ্গে আর কি করছে, ও কিছুতেই তো মানবে না। তো আমি বললাম তুমি গতকালকে থেকে আমাকে প্র্যাকটিস করাইছো যে আম্মু একটু ছাদে খেলো। আমি একটুও খেলতে পারি না, র্যাকেটটা জাস্ট কিনে আনছি, ছাদে খেলতে যাব সন্ধ্যার দিকে, তখন সন্ধ্যার আজান পড়ে গেল মাগরিবের, তখন আর খেলতে পারি নাই। প্রায় 15 মাস পর র্যাকেটটা হাত দিলাম। যাই হোক, চেষ্টা করেছি ডিপার্টমেন্টের মান রাখার জন্য, প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আমার যে অপোজিট টিম আর কি, ওরা তো টুর্নামেন্ট খেলে, আমাদের বিভাগীয় হয়ে খেলে, জেলার হয়ে খেলে, এজন্য ওরা প্রচণ্ড প্র্যাকটিস করেছে, ওরা খেলায় পারদর্শী। তবুও ওদের সঙ্গে প্রতিপক্ষ হয়ে যে খেলেছি, এটাই অনেক কিছু। প্রত্যেকটা খেলায় তো হার জিত থাকবে, এটা মেনেই নিতে হবে। তবুও যে আমি এতদূর এসেছি, ওদের সঙ্গে খেলেছি, এটাতে আমি অনেক খুশি। আমি জানি তোমরা আমার ভিডিওটি হয়তোবা দেখবে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এত সুন্দরভাবে খেলার জন্য, আর খেলার মাঠে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা অনেক সাপোর্ট করেছো। বিশেষ করে আমাদের টিমের যে স্যারটা ছিল, উনি তো খুবই খুশি আমি অংশগ্রহণ করেছি খেলাতে, আমাকে দেখেই বলতেছে যে তুমি 2টা বাচ্চা নিয়ে মাশাআল্লাহ যে এত দূর পর্যন্ত আসছো, খেলতে আসছো, এটাই খুশি। দেখো এই হলে কিন্তু অনেক মেয়ে থাকে, আমাদের কিন্তু অ্যাডওয়ার্ড কলেজে 3টা হল, প্লাস আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি, আমাদের ডিপার্টমেন্ট কিন্তু 4টা বর্ষ মিলে প্রায় 1000 মতো মেয়েই আছে শুধু। তো 1000 মেয়ের মধ্যে কিন্তু জাস্ট আমি 4th ইয়ার থেকে একজন নাম দিয়েছি, আর 2nd ইয়ার থেকে আরেকটা মেয়ে নাম দিয়েছে, জাস্ট 2 জন আমার নাম দিয়েছি। যাই হোক, খেলায় হার জিত থাকবেই, হেরে এসেছি কোনো মন খারাপ নাই, আক্ষেপ নাই, চেষ্টা তো করেছি তাই না ডিপার্টমেন্টের মান রাখা। যাই হোক, এবার পারলাম না, নেক্সট টাইম চেষ্টা করব। তো এই যে খেলে তো আর পারলাম না, কিন্তু পাটা মনে হয় ভেঙে এনেছি, পা একদম মুচকে গেছে, দেখেন পাটা ফুলে যাতা অবস্থা। এখানে আম্মু তেল দিয়ে একটু মালিশ করে ঝেড়ে দিচ্ছিল। তো
তো সামনেদের আব্বু বলতেছে চলো ডাক্তার দেখায় নিয়ে আসছি, এক্সরে করায় নিয়ে আসছি, দেখি কি অবস্থা। বললাম না তেমন কিছু হয়তো বা হয়নি, দেখা যাক কি হোক। আমি জানি না এই ভিডিওটা সবার কাছে খারাপ লাগবে কি ভালো লাগবে তা জানি না, অনেকে অনেক রকম বাজে মন্তব্য করবেন, অনেক রকম বাজে চিন্তা করবেন, কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যাতে আমাকে দেখে যদি কেউ একটু পরিমাণ অনুপ্রেরণা পান, জাস্ট এটুকুই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।